ঊনকোটি জেলার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থলিয়ারকান্দি উচ্চ বুনিয়াদী বিদ্যালয় মাঠে শনিবার কংগ্রেস দলের উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, এদিন এনসিপিআই এর বিগত বিধানসভা নির্বাচনে প্রার্থী জাহাঙ্গীর আলী কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি বিজেপির 35টি পরিবারের মোট 111 জন ভোটারও জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাত ধরে কংগ্রেস দলে যোগ দেন। যোগদান সভার অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল নবাগতদের মধ্যে একটি বড় অংশ মালাকা সম্প্রদায়ভুক্ত এবং তারা পূর্বে বিজেপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সবাই উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, জেলা কংগ্রেস সম্পাদক মোহাম্মদ রেনু মিয়া, সাধারণ সম্পাদক জুবের আহমদ খান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানান নেতারা। আসন্ন পাহাড়ি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখেই দলবদল কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিভিন্ন দলের কর্মী সমর্থকদের কংগ্রেসে যোগদানের নির্বাচনের আগে হাত শিবিরের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের শুরু হবে এই দলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায়। যারা আজকে যোগ দিয়েছেন তাদেরকে সম্মানের সহিত, ভালোবাসার সহিত তাদের সঙ্গে আমরা কাজ করব। কোনো বিমাতৃষ্ণ বাজানো তাদের প্রতি গর্ব না। তাদেরকে নিয়ে এই এলাকার উন্নয়ন আমরা সংগঠিত করব। আমরা জানি গত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাত ছাড়া হয়েছে। পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকজন সদস্য যারা বিদ্রোহী হলেন, এই বিদ্রোহী হওয়ার পর প্রধান এবং উপপ্রধানকে এখান থেকে সরে যেতে হয়েছে। পরবর্তী সময়ে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে এলাকার সব অংশের মানুষকে নিয়ে আমরা কাজ করব, ত্রুটি বিস্মৃতি, দুর্নীতি, সদরঘোষণ, দলবাজি আমরা করবো না। আমরা সবাই মিলেমিশে এখানে একটা নতুন করে আবার যাত্রা শুরু করি। আমাদের এখানে নির্বাচিত 4 জন প্রতিনিধি আমরা সেদিন এই কথায় সাড়া দিয়ে এখানে গ্রাম পঞ্চায়েতের আবার নতুন করে পথ চলা শুরু করব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ আছে। এই অভিযোগগুলো যাতে ভবিষ্যতে না আসে সেই ব্যাপারে আমার নির্বাচিত প্রতিনিধি যারা আছে আপনারা কিন্তু সচেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন।